নমস্কার বন্ধুরা, জীবন খাতার রোজনামচার আরও একটা নতুন শর্ট ভিডিওয়ে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে প্রথমেই একটা প্রশ্ন, বলো দেখি এটা কী গাছ? যারা জানো চেনো তাদের জন্য প্রশ্নটা নয়, যারা চেনো না তাদের জন্য একটা গেস করার সুযোগ। কি বলে দেবো? সময় নষ্ট না করে তাহলে বলেই দিই, এটা হলো আমার ছাদ বাগানের মালবেরি গাছ। মালবেরি গাছের মূলত দুটি ভ্যারাইটি হয়। এটা ছোটো সাইজের ফলটা, এটার একটা লম্বাটে মতো হয়, ফলটার আকৃতি একটু সেটা গুটিয়ে যায় ফলটা হয়ে। তো এটা শর্ট ভ্যারাইটির যে ফলটা দেখতে পাচ্ছ, কাঁচা পাকা পুরো পাকা আধ পাকা বেশ কিছু ফলের সমাহার। তো এই গাছটাকে আমি শীতের শুরুতেই একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম, যাকে তোমরা বলো একদম মুড়িয়ে ছেঁটে দেওয়া। সেই মুড়িয়ে ছেঁটে দেওয়া পরে গাছটা ভরে পাতা এসছে এবং সেরকমই ফলের সংখ্যা। প্রত্যেকটা পাতা দেখতে পাচ্ছ কি সুন্দর চকচকে সবুজ, দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। কচি পাতা পুরোটাই, যেহেতু ছেটে দেওয়া হয়েছিল, পুরো গাছটাই কচি পাতায় একদম ঢেকে গিয়েছে। এবার দেখিয়ে দিই গাছটা আমি কিছুর মধ্যে করেছি। এই যে দেখো, একটা আমার বাগানের যে স্পেশালিটি, সেই যে বিসলারির যে মিনারেল ওয়াটারের 5 লিটারের যে জারগুলো হয়, তার মাথাটা কেটে নিয়ে গাছটাকে বসানো আছে। মিডিয়া তৈরি করা হয়েছিল গার্ডেন সয়েল, ছাদ বাগানের শুকনো পাতা, পচা ফুল ইত্যাদি দিয়ে। গাছটা প্রথমে আমি এক দিদির থেকে একটা ডাল পেয়েছিলাম, তার থেকে কেটে নিয়ে দুটো চারা করে সেটা করা হয়েছে। দেখতেই পাচ্ছ প্রচুর ফল হয়েছে। যেগুলো হালকা সবুজ কালারের সেগুলো হচ্ছে কাঁচা ফল, আর যেগুলো আধ পাকা সেগুলো হালকা পিঙ্কিশ, তারপরে একটা রেডিশ কালার হয়েছে, আর যেগুলো পাকা পুরোটাই সেগুলো হচ্ছে কালো রং হয়ে গেছে। আর এই ফলগুলো আমি কিন্তু ফ্রুট স্যালাডে দিয়ে খাই, তোমরা এমনিও খেতে পারো। টক মিষ্টি স্বাদের ফল, বেশ সুন্দর খেতে, আর ফলটার রসটা একটু কালচে লাল মতো। তো তোমরা সেভাবেও ট্রাই করে দেখতে পারো। এই দেখো, এই যে গাছটার তোমরা দেখছো, এটা হচ্ছে সেকেন্ড গাছটা। দুটো গাছ বললাম করেছি, তো এটা কিন্তু আমি হার্ড প্রুনিং করিনি। এটাকে একটু পাতা রেখে দিয়েছিলাম পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে কী হয়। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আগের যে গাছটা হার্ড প্রুনিং করেছিলাম সেটা কিন্তু অপেক্ষাকৃত বেশি সংখ্যায় ফল দিয়েছে। এটাও ওই একই রকম মিডিয়াতেই বসানো। আর এতে সার হিসেবে আমি কিন্তু কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করি না। 10 দিন বা 15 দিনে আমার খোল জল ভেজানো থাকে, সেটাকে পাতলা করে এই গাছের গোড়ায় দেওয়া হয়। আর প্রয়োজনে এটার মধ্যে আমি আরও পচা যে ফুল ফল থেকে তৈরি করা কম্পোস্ট সেটা অ্যাড করি। তো তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা কীরকম হয়েছে। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সকলের অবশ্যই কিন্তু জানিও। আর এই চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারো। আর কী কী নতুন ভিডিও দেখতে চাও সেটাও আমাদের কমেন্ট সেকশনে এসে জানিয়ে যেতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে